আল্লাহর নাম লই তখন আমরা ঢাকা আসছি। হ্যাঁ কথা ক। আপনার আমি বেসিক ভিডিও প্লে করে দেখতেছি, আপনি তো কথা বলতে জানেন, আজকে কি হয়েছে আপনার চুপচাপ কেন? কথা আপনার বেসিক ভিডিও প্লে করে আপনি খুব সুন্দর করে কথা বলেন, আজকে এরকম চুপচাপ কেন আপনি বলেন তো? তোরা মুখান্তি কান্দে চোখের নিচে নাই অবাক হয়ে যায় মাঝে মাঝে, আসলে নিজেও বুঝি না। চলে আসছিল, সবাই চলে গেছে নিচে। আচ্ছা, ওনারা কি ক্যামেরায় ফেস দেখাবেন না এরকম কোনো কিছু? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, মানে ওনারা যারা আসছেন ওনারা শেষের দিকে আবার জয়েন করবে। আসলে এনাদের সঙ্গে তো আমার বেশ 2বার দেখা হয়েছে, আমি বের হয়েছি। এবার একটু ফর্মালি একটু পরিচিত হই। হুনুফা, কি অবস্থা, কেমন লাগতেছে? টেনশন লাগতেছে? হ্যাঁ, বসেন ভাই, প্লিজ বসেন। মনের মধ্যে কেমন লাগতেছে এই যে আমরা একটা পরিবার খুঁজে পাইছি যারা আপনাকে দাবি করতেছে আপনি তাদের সন্তান, এটা শোনার পরে মনের মধ্যে অবস্থা কি? খাওয়া দাওয়া ঘুম টুম সব ঠিকঠাক মতো হচ্ছে তো? কতদিন আগে পাইছি আমরা, জানা আছে? অনেকদিন। আচ্ছা, আসসালামু আলাইকুম। কি নাম আপনার? মাহমুদা বেগম। কি হন আপনি হুনুফার? আমি হুনুফার চাচি শাশুড়ি। চাচি শাশুড়ি। তো ওকে তো দেখছেন আপনারা, খুব কাছে থেকে দেখছেন, কেমন মেয়ে হিসেবে কেমন? মেয়ে হিসেবে খুবই ভালো, ওর মন মানসিকতা খুব ভালো। ওর মাঝে বাবা মা থেকে হারাইছে, কতটুকু মিস করতো, কতটুকু বলতো? অনেক দুঃখ করতো, মনে করেন মাঝে মাঝে বলতো আমার তো আম্মা ডাকে, আমার কাকি শাশুড়ি, কিন্তু মাঝে মাঝে খুব বলতো যে এইভাবে আমি হারাই গেছি আম্মা, আপনি এর বাস্তারে বলছি যে এই যে আপনার কথা, আগে নাকি আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল, ও নিয়ে আসে না ওর সাথে ঘুরা, ওরা ওর বলছে যে ও যখন যাইতে স্যার চেষ্টা করে দেয়, মানুষের চেষ্টা না করে তো আর থাইমা থাকা যায় না, ঠিক না? চেষ্টা করতে হয়, চেষ্টা করে দেখ বুঝি ওর ভাগ্যে আল্লাহ তাল্লাহ রাখে ওর বাবা মাকে, তাহলে পাবে। এবং শেষ পর্যন্ত আসছে আমাদের। আপনার নামটা বলেন ভাই। জি, মোহাম্মদ শাম। কি হন আপনি আমাদের হুনুফার? জি, হাজবেন্ড হই। আপনি হাজবেন্ড? জি। আচ্ছা, তো কেমন মানে আমাদের এখানে যোগাযোগ করলেন আপনি কিভাবে? এখানে আমি ফেসবুকে স্যারের আইডিটা পাইছি, পরে স্যারকে আমি অনেক রিকোয়েস্ট করছিলাম, স্যার আমার এইভাবে হারাইছে, এটা কিভাবে কি করা যায়। তারপরে আপনাদের এখান থেকে অনেকভাবে আমাকে চেষ্টা করা হয়েছে, আমি নিজেই অলসপ্তামি করছিলাম, কিন্তু আরিফ ভাইয়া আমাকে অনেক লেগেছিল আপনার পিছনে। আচ্ছা, কি করেন আপনি ভাই পেশায়? আমি সাধারণত ড্রাইভিং করি। ড্রাইভিং করেন? ছেলে মেয়ে আছে আপনার? জি, একটি মেয়ে আছে। আপনার মেয়ে আজকে নিচে পাঠাইছেন দুষ্টমি করে? না, একটু পরে আমরা উপরে ভাই আপনার পরিচয়টা দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ হামিদ, অনুফার চাচা শ্বশুর সংসর্ষে। আচ্ছা, তো অনুফা যদি আজকে পরিবারের কাছে ফিরে যায় বা যেতে পারে কেমন লাগবে? অনেক আনন্দ লাগবে। আপনারা সবাই মিলে আসছেন, এটা খুশির খবর। যাক, একটু পরে মাগরিবের আজান দিবে, আমরা সময় আর না নিই, চলেন আপনি ভিতরে গিয়ে বসবেন, আর যারা আসছে তারা তাদের সাথে আমি কথা বলবো বাইরে, চলো। এখানে 15-20 মিনিট বসতে হবে একা একা, হ্যাঁ? যদি কোনো কারণে ইলেকট্রিসিটি চলে যায় আমাদের ব্যাকআপ লাইট আছে, চলে উঠবে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আর এই সময়টাতে আপনাকে যারা দাবি করছে তাদের সঙ্গে আমি বাইরে কথা বলবো, কথাবার্তা বলে তারপর আমি আবার ভিতরে চলে আসবো, ঠিক আছে? প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা তৃতীয় ধাপ। আচ্ছা, এখানে বসেন, এই চেয়ারে আসেন। আমি একটু সবার সঙ্গে কথা বলি, সবাই একটু মুখের মুখোশটা একটু নামেন, হ্যাঁ? আর যদি ফোন থাকে ফোনটা একটু সাইলেন্ট করে দিন বা বন্ধ করে দিন। কেমন আছেন চাচা? যাক, আলহামদুলিল্লাহ ভালো আছেন। নাম কি আপনার? আমার নাম এনামুল হক। এনামুল হক। অনুপ আপনার কি হয়? আমার মেয়ে। মেয়ে। আপনি কি ভিডিওটা দেখছেন? হ্যাঁ। আপনি কি দেখছেন যে হুনুফা পাওয়া গেছে? হ্যাঁ, দেখছি, দেখছি। মোবাইলে দেখছেন? আচ্ছা, আপনার স্ত্রীর নাম কি? বিবি লাইলা। লাইলি না আলিয়া, কোনটা নাম কি? বিবি লাইলা। লাইলি। বিবি কোথায়? আপনি ওনার স্ত্রী? আচ্ছা, আপনার নাম হচ্ছে লাইলি। বসেন, আমি সবার সঙ্গে দেখা করে দেবো, আপনারা বসেন। আচ্ছা, একটু পরিচিত হই, একটু মুখ। আচ্ছা ঠিক আছে, মুখটা একটু দেখি। না না, মুখটা শুধু নামালেই হবে, সমস্যা নেই। হ্যাঁ, কি নাম আপনার? নাম হারাধন। হারাধন? হারাধন, ওর নাম হারাধন। কি হন আপনি? হুনুফার কি হন? চাচি। আপন চাচি? আপন চাচি। আচ্ছা, আপনার নাম? রাশেদা। কি হন আপনি হুনুফার? আপনার নামটা বলেন। কি নাম? পারভিন। কি হন? খালা। আচ্ছা, একটু সোজা হয়ে বসেন। আপনি মা না? কি নাম আপনার? লাইলি। আপনি কি ওনার একমাত্র স্ত্রী? জি। প্রথম স্ত্রী? জি না। তাহলে মরে গেছে, পরে আপনাকে বিয়ে করছে, তার মানে ওনার দ্বিতীয় স্ত্রী আপনি। উনি বিবাহ করেছেন কয়টা? দুইটা, মানে আপনি দ্বিতীয়। আগের ঘরে কোনো ছেলে মেয়ে আছে ওনার?
2 ছেলে 3 দুই ছেলে ছেলে আছে। আছে। আপনার ঘরে ছেলে মেয়ে কয়জন? আমার ঘরে মেয়ে 4 জন, মেয়ে 4 জন আর ছেলে? ছেলে 3 জন। ও যে বলছিলাম ভাই বোনের সংখ্যা হচ্ছে 6 জন। ওরা পরে মনে করেন দেখেন আচ্ছা আমি একটু নামগুলো বলি, দেখেন তো এই নামের সাথে মিলে কিনা। রাশেদা তো পাইলাম হচ্ছে এই যে রাশেদা, লিটনকেও পাইলাম, হনুফা ওর হারাই গেছে। রেশমা নামে কেউ আছে? হ্যাঁ রেশমা আছে। কুলসুম কুলসুমও আছে। ঠিক আছে, তার মানে ও জানতো না ভাই বোন আরো আছে। সব ছোট একটা ভাই রাখি গেছে, ছোট। সব মিলায় ভাই বোন কতজন আপনারা? সব মিলে ভাই বোন 7 জন না, আগের ঘর পরের ঘর সব মিলায়? সব মিলে আমরা এই ঘরের ভাই বোন হলে মনে করেন যে 6 জন। না না, সব ভাই বোন মিলায় কতজন? সব মিলায় সব মিলে আপনার 7 জন, 10 জন। 10 জন। আচ্ছা, আপনার মায়ের পেটে হচ্ছেন 6 জন? জি 7 জন। 7 জন। 7 জন, বোন 4 জন, ভাই 3 জন। 6 জন দেখে গেছে। কেমন আছেন? ভালো আছে। ভালো আছেন। কি নাম আপনার? বিবি জোহরা। বিবি জহুরা। কি হন আপনি হনুফার? নানি। নানি হন। আচ্ছা, তো আপনার থেকে বয়সের পার্থক্য কতটুকু ছিল এই হনুফার? আমার থেকে পার্থক্য বেশি ছিল না। অনুবার হারানোর ঘটনাটা কে বলতে পারবে সবচেয়ে ভালো? হারানোর ঘটনাটা সবচেয়ে ভালো বলতে পারবো আমার বাবা। আচ্ছা আর ঠিক আছে। চাচা, মেয়ে কেমনে হারাইছে আমাকে একটু বলেন তো, ঘটনাটা বলেন। মেয়ে হারাইলো কেমনে? রে হুম, ওই যে আমাদের ফার্ম গেট আছে না, ফার্ম গেট। হ্যাঁ। ওই গাজীপুর আছে। এই আর ছেলে হুম ও দেশিবার আমরা হুম বাসা বাহা করে থাকতাম। হুম তো এই আর ছেলে এক মাস্টারনির কাছে আছে, হুম মাস্টারনি আর ছেলের হওয়াইছি। হুম তো হওয়াইছে আর এই আর ছেলে তারপর হে ও যার কাছে দিছি এই হে মাস্টারনি লাগে ওর লগে আমি বন্ধুতে আসিলাম। হুম এই আমরা 3 বছর আসলাম। হুম 3 বছর থাকার পরে আজ বিয়ে থুই আমরা ফার্মে চলে গেছি। হুম 6 মাস পরে আর যে 2 দিন না 3 দিন আগে ফোন দিছি। হুম তো আমি বলছি যে আমি 2 দিন পরে আসুন। হুম। এর পরে দিয়ে আর খোঁজ খবর নেই। আচ্ছা ঠিক আছে, এবার আপনি একটু বলেন তো আপনার বাবা কি বলছেন, আমাকে বুঝাবো না। মানে প্রথমত মনে করেন যে আমরা এই যে ঢাকায় আসছি, এরপর মনে করেন গাজীপুর দেশিপাড়া আসছিলাম। হ্যাঁ, পরে মনে করেন এক স্কুলের মাস্টারনি বাসাতে আমি ছিলাম। আপনি? হ্যাঁ জি। এরপরে মনে করেন স্কুলের মাস্টারনি আরেকটা মাস্টারনি আছে, ছেলে মেয়ে নেই। পরে আমার আপনি তো বোন না? বলেন তো কি হয়েছে, আপনি খুব ভালো ভালো জানেন। আপনার দেশিবাড়ি স্কুলের ওখানে ছিলাম। তারপরে স্কুলের ম্যাডাম তাসলিমা ম্যাডামে আমার ভাইকে নিয়েছিল। ওনার সাথে সম্পর্ক ভালো ছিল। পরে যায় উনি বলছে আমার তো ছেলে একজন, তা আমার কোনো মেয়ে নাই, তাহলে হনুপাকে আমাকে দেন, আমি মেয়ের মতন করে জানেন। তা আমরা আমার মা কেছে না, আমার মেয়ে 4 জন, আমি আমার মেয়েকে দিব না। পরে যাই অনেক জোরাজুরি করার পরে তারপরে আমার বোনের নিচে নেওয়ার পরে তো আমার ভাই আসছিল মাস্টারের কাছে আর আমার বোন আসছিল ওনার কাছে। পরে যাই আমরা ওখান থেকে চলে গেছি। চলে যাওয়ার পরে আমি এক জায়গায় গেছিলাম। পরে যাই আমার নানা মারা গেছে। আর তারপর আমরা বাড়িতে গেছি। মারা কইছে হনুপারে লই আমরা চলি আমো, তাহলে আমরা আমার বাপরে মারি চুরি দিয়ে আমরা আবার এখানে তো আসবো। পরে যাই সবরতের দিন খবর আইছে, ওনারা ফোন করে কইছে যে হনুপা হারাই গেছে। কি হনুপা হারাই গেছে? পরে যে আমরা আমাদের বাড়ি থেকে মা, আমার বাপেরা, খালুরা সবাই গাজীপুর গেছে। যাওয়ার পরে মানে আর আমার বোনের অনেক খোঁজাখুঁজি করছে, তাদেরকে অনেক ধমকি টমকি দিছে। পরে আমার বোনের আর খোঁজ করি পায় না। থানা পুলিশ করছিলেন কিছু? জি না, থানাতে মামলা করতে দেয় নাই। ওখানের মানুষ মানে আমরা তো ওখানের আবহাওয়া কিছু জানি না, নতুন গেছিলাম। ওখানের আবহাওয়া আর জানি কোনো ভাই বোন না। হারাইছে আপনাদের নাকি জি শুধু না, হনুফা? আমার এই বোনটাই হারাইছে। বাপ মার মধ্যে আকুতি কেমন দেখছেন? এরা খোঁজার জন্য কি কি করছে? অনেক করছে আমার বাবা, অনেক টাকা পয়সা খরচ করছে আমার বোনের জন্য। আমার মা কানতে কানতে আমার 2 চোখ একেবারে ইয়ে হয়ে গেছে, চোখও দেখে না আমার মা আচ্ছা, বোনের জন্য। কি করছিলেন কাকি একটু বলেন? মায়ের জন্য কোথায় কোথায় গেছেন, কি করছেন? মাল দিয়েছি হের প্রতি সোনাপুর বেশি কবার মনে করুন তো কম কেন মায়ের তো কম কেন মায়ের যেখানে খবর পাইছি যেখানে গেছে সেখানে গেছি, কিন্তু আমার মায়ের নামই খোঁজ করিনি। ঠিক আছে, আসেন। আসসালামু আলাইকুম। আসেন। হ্যাঁ, যেদিন আমরা ভিডিওটা পাবলিশ করি রাতে কোনো ভালো কোনো আমরা নিউজ পাইনি। পরের দিন সকালবেলা 10টা বা 11টার দিকে সাদাত হোসেন বাবু ভাই উনি আমাকে প্রথমে একটা নাম্বার পাঠায়, ওই স্ক্রিনশট সম্ভবত পাঠায়। স্ক্রিনশটটা আমার কাছে মনে হয় না, কিন্তু এই আরিফ ভাই আমাদের স্ক্রিনশট গুলো রাখতে হবে। এটা পেজের কোনো কমেন্ট না, না, কিন্তু উনি যা পাঠাইছেন, কোথায় যেখানে কমেন্টস করছেন, কি করছেন না করছেন, এগুলো একদম কেস ফাইলিটি থাকতে হবে। মহিউদ্দিন, আমি কিন্তু লাস্ট পার্টের ভিডিওতে এই জিনিসগুলো পাচ্ছিলাম না।
সো ধরো একদম রুট থেকে থাকতে হবে, কোথায় কমেন্টস করছে, কোন গ্রুপে কমেন্টস করছে, কি করছে না করছে। আমার টিম মেম্বার যারা আছে তারাও একটু শুনে নেন প্লিজ, এদিকে আসো, আমার ধরতে সমস্যা হচ্ছে। সেটা হচ্ছে যে আপনারা যে কাজটা করবেন, মানে টিম মেম্বারদেরকে বলতেছি, যদি আপনি যেভাবে কোনো গ্রুপে কমেন্টস করছেন বা কোনো গ্রুপে গিয়ে আপনি পোস্ট করছেন, ওই পোস্টটা আপনি অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে আপনি আরিফ ভাইয়ের কাছে পাঠিয়ে দিবেন বা মহিউদ্দিনের কাছে পাঠিয়ে দিবেন। মানে আমরা একদম গোড়া থেকে জানতে চাই যে কিভাবে আইডেন্টিফাই করা গেছে। হ্যাঁ, কারণ এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আমরা প্রত্যেকটা ভিডিওতে খুব গুরুত্ব দিই। এই স্ক্রিনশটগুলো রাখবেন। হ্যাঁ, তারপর এটা উনি একটা গ্রুপে পোস্ট করছিল, নোয়াখালী একটা গ্রুপে পোস্ট করছিল ওনার নাম্বার দিয়ে। সোর্স সম্ভবত ওনাকে মানে ফোন দিয়েছিল, যেটা সাদ্দাত হোসেন বাবু ভাই থেকে জানতে পারছি। সোর্সের নাম হচ্ছে হাশিমউদ্দিন। উনি আসেন আজকে? জি, উনি আসেন। আচ্ছা, ওনাকে আমরা কানেক্ট করবো। তার আগে ওই সাদ্দাত হোসেন বাবুকে একটু কানেক্ট করা যায় কিনা দ্রুত ওনাকে একটু ভিডিও কলে নেন। আমি জাস্ট খালি ছোট করে জেনে নিব যে কোন গ্রুপ থেকে বা কিভাবে এটা ঘটছে। হ্যাঁ, তারপরে আমি ওনার কাছ থেকে শুনতেছি। বলে দেন আমাকে, ভিডিও করতেছি। ভাইয়ের সাথে কথা বলেন। সালামু আলাইকুম, সাদ্দাত হোসেন বাবু কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনাদের দুই বাবুকে নিয়ে তো আমার অনেক সমস্যা, কোনটা সাদ্দাত হোসেন বাবু কোনটা আমির হোসেন বাবু, আমি বারবার কনফিউজ হয়ে যাই। বাবু ভাই, আমাকে একটু বলেন তো, এই যে আমাদের যে হনুফার কেসটা আপনি কোন গ্রুপে পোস্ট করেছিলেন, কিভাবে আপনি সোর্স বের করলেন, আমাকে একটু বলেন তো ভাই। আচ্ছা, কে কমেন্টস করে? আচ্ছা, আপনি কোন গ্রুপে আপনি পোস্ট করছিলেন এটা? ও আচ্ছা, আমাদের পেজ থেকে আসছে, আর জেকে প্রিয়া পেজ থেকে আসছে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তারপর আপনি ওনার সঙ্গে যোগাযোগ করছেন? ওখান থেকে উনি নাম্বার দেয়, কিন্তু ভাবছিল আমরা ওনার মেয়েটা হারিয়ে গেছে, বিজ্ঞাপন দেওয়া আছে, ওনাদের সঙ্গে যোগাযোগ করতে বলছে। তখন আমি ওখান থেকে নাম্বারটা নিয়ে আমি ফোন দিই। আচ্ছা, কথা বলে ওনার মায়ের সঙ্গে কথা বলি, মায়ের সঙ্গে, ওনার বোনের সঙ্গে কথা বলি। ওকে, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালো থাকেন। শেষ করেন। সালামু আলাইকুম। না, এটা আমি নিজেও স্যাটিসফাইড নাই আনসারে, আমি ক্লিয়ার হতে পারলাম না। কখনো গ্রুপ বলতেছেন, কখনো পেজ বলতেছেন, হবে না তো এভাবে। পাওয়া গেছে সোর্সকে? হ্যাঁ, ফোন দেন। নিচ্ছে? জি, কথা বলি। সালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছে। আপনার এই ভিডিওর এটা সাউন্ড কি এত অল্প? আরে লাউড স্পিকার দিতে। হ্যাঁ জি ভাই, আপনার নাম পরিচয়টা একটু বলবেন প্লিজ। জি, আমার নাম মোহাম্মদ বাবলু। বাবলু, কোথায় থাকেন ভাইজান? কোথায় থাকেন, কি করেন, আমাদেরকে একটু পরিচয়টা বলেন প্লিজ। হ্যালো, জি বলেন। আপনি বাবলু, কোথায় থাকেন, কি করেন, গ্রাম কোথায়, বাড়ি কোথায়, ঠিকানা কোথায়, একটু বলেন ভাই। আমার ঠিকানা হচ্ছে, আমি নোয়াখালীতে থাকি। আচ্ছা, নোয়াখালী রামগতি। আচ্ছা, এই যে ওকে, যে হনুফার যে ভিডিওটা প্রকাশ করলাম আমরা, তারপরে আপনি বোধহয় আমাদের ভিডিওর নিচে এসে কমেন্টস করছিলেন, তাই না? জি 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 জি। ঘটনাটা কি করছে ভাই, একটু বলেন তো বিস্তারিত আমাকে। আমারে ওর ফোনবার আমারে বলছিল যে, আমার বোন ভাই, ফুফাতো বোন ভাই, ও আমার বলছিল যে ভাইয়া দেখো, আমার মেয়েটা তো পাই নাই, এখন যদি কেউ যদি নেট দেখে দেয়, তাহলে একটু যদি তোমরা তো নেট চালাও, তাহলে একটু দেখবা। ওরা কাছে ঠিক আছে, দেখতে দেখতে সেদিন আপনাদের চ্যানেলে ঢুকলাম, ঢুকিয়ে আমি ওর মানে ছবি, ওর বোনের ছবি দেখি ওর মানে শনাক্ত করছি। পরে দেখি যে ওর নাম মানে নাম দেখা আছে হনুফা। পরে আমি ওখানে ক্লিক করে ভিডিওটা আমি দেখতেছি, দেখার পর আমি শিওরই ওরা আমার কাছে ফোন দিই যে আপনার হনুফা আছে। আচ্ছা, এই চ্যানেলে আসছে, এখন ওদের সাথে যোগাযোগ করতে হবে। পরে আপনারা যে নাম্বারটা দিচ্ছেন, ওই নাম্বারে আমি ফোন দিই, ফোনটা মানে ঢুকতেছে না। পরে আমি কি করলাম, আমার নিজের বুদ্ধি মতো আমি কমেন্টে আমার মানে ইয়ে লেগে আমি নাম্বারটা দিয়ে দিছি। আচ্ছা, তারপরে সাদ্দাত হোসেন বাবু ভাই আমাকে মানে নাম্বারটা পাইছে, পাই আমরা ফোন দিই, ভাই কমেন্টটা ডিলিট করেন, আমি আপনার সাথে কথা বলি। পরে আমি কমেন্টটা ডিলিট করি, পরে ওনার সাথে সাদ্দাত হোসেন বাবু ভাইয়ের সাথে আমি কথা বলছি।
আচ্ছা তখন আমারে আপনার এই আরিফ ভাই ফোন দিল, মারুফ ভাই ফোন দিল, ফোন দিয়ে ওদের সাথে কথা আর কি, ওদের ফ্যামিলির সাথে পরে আমি কথা বলে দিছি আর কি। আচ্ছা, তো আপনি তার মানে এই ফ্যামিলিকে আপনি চেনেন তাই না? হনুফার পরিবারকে আপনি তার মানে চিনেন, আপনার কি হয়, আত্মীয় হয় এনারা? আমাদের এখানে উপকূলীয় অঞ্চল তো একটু নেটে প্রবলেম করে। আচ্ছা, মানে এনাকে কি চেনেন আপনারা? কি হয় আপনার? মামাতো ভাই হয়, ভাই বোধ হয়। আচ্ছা, এই বাবলু ভাই, আপনি কি এর আগে আমার অনুষ্ঠান দেখছেন কখনো, নাকি এই খুঁজতেই হুট করে ঢুকে পড়ছেন? আগে অনেক দেখছি, দেখা পরে মানে তো আমি ওরা এই মেয়েটাদের নেই এটা আমরা শিওর যে ওরা কেউ মানে মেরে ফেলছে এটাই, কিন্তু ওদের মানে রিভিউটা আছে এটাও ওর ফ্যামিলি শিওর না, আমিও শিওর না। তো আমি ভিডিওটা, আপনার ভিডিওটা আমি দেখি অনেক টাইমে, পরে করে এই চ্যানেলটা ঢুকিয়ে দেখি, দেখে পরে আমি কিন্তু খাইছি। ওকে, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, ভালো থাকেন আপনি। আসসালামু আলাইকুম। কি ভুল হয়েছে? ঠিক আছে, আছে স্ক্রিনশট আছে, পাওয়া গেছে। দাঁড়ান এক মিনিট স্ক্রিনশটটা একটু দেখাই দিই। এটা কিন্তু এই সিনেমাটিকের একটা বড় সমস্যা হচ্ছে, আমাকে দাও। এই যে এখন আপনারা দেখতে পাচ্ছেন কমেন্টসটা, ওই যে কমেন্টসটা করেছিল, ওর নাম আছে কি এখানে? হাশিমউদ্দিন। হাশিমউদ্দিন কে? হ্যাঁ, হাশিম কি হয়? মানে হেয়ার আইডি থেকে কমেন্টস করাইছে, প্রথম হেয়ার আইডি পাইছে, প্রথম হেয়ার পাইছে। আপনাদের কাছে খবর নিয়ে গেছে কে? এই যে বাবলু। বাবলু কি কইছে? বাবলু যে আমি বাড়িতে ছিলাম না, আমার আচ্ছা, আপনি আমার কাছে কইলে গেছে, মনে করেন আমার ভাই মামতো ভাইয়া বাপু এই কেন মায়া তো পাওয়া গেছে, আমরা হাসিমিকের দোয়ানা পাইছি। তখন এমনি আইতে তাড়াতাড়ি কি করবো, বোরকা টোকা এই মনে করেন দৌড় দিছি, দৌড় দিকে বাবলু হয়েছে। আমরা কে ভাই তুই এটি আমরা যাইতে টিভিতে একটু তাড়াতাড়ি যা, এরকম ভিডিও একটু যাই দেখ। তখন পরে হে দেখতে দেখতে আবার আমি গেছি এমনি হাসিমিকের ভিডিও দেওয়াইছি, এই দূরত্ব মনে করেন। তা আপনি হেরে বলে রাখছিলেন যে আমার মায়া এরকম নেটে পাওয়া যায় কিনা? কেন বলছিলেন? আপনি কি জানেন যে মেয়েদেরকে হারা গেলে নেটে পাওয়া যায়, ইন্টারনেটে পাওয়া যায়? এগুলো জানতেন আপনি আগে থেকে? আগে জানতাম না, জানি ওই জন্য আমি ভিডিওটা দেখছি। সেটা তো দেখছেন, কিন্তু বাবলুরে যে বলে রাখছেন যে দেখ তো ফেসবুকে বাইরে হয় নাকি, মানে খুঁজে খুঁজে বাইর করে দেয় যে, এগুলো জানতেন আপনারা আগে থেকে? জানতেন? মানে মানুষের থেকে শুনতে এখন মানে হয়েছে আর কি। ওকে, এখন সবকিছু মিলায়া মূল কথা হচ্ছে যে মেয়ে পাওয়া গেছে, সবকিছু তথ্য মিলছে, কিন্তু নিয়ম হচ্ছে মেয়ে যদি চিনে, মেয়েকে যদি সমস্ত কিছু বোঝায়, মনে করায়, ছোটবেলার বিভিন্ন ঘটনা মনে করায়, যদি রাজি খুশি করাইতে পারে, মেয়ে যদি সবকিছু স্বীকার করে, তাইলেই মেয়ে যাইবো আপনাদের সাথে। মেয়ে মানলেই আমরা খুশি, তাই না? এর বাইরে তো আর কিছু বলার নাই। হ্যাঁ, 15-16 বছর মনে করুন যে মেয়েরা নিবেন নমুনা লাগিলে, জামাই নমুনা, মেয়ে নমুনা লাগিলে। কোথা থেকে আসছেন আপনি? বাড়ি কোথায়? বাড়ি থাকেন কোথায়? ভোলা না, লক্ষ্মীপুর, বয়ারচর থেকে আসছেন? কতক্ষণ লাগছে আসতে, ঢাকায় আসতে? আজকে কতক্ষণ লাগছে? কালকে সন্ধ্যাবেলা 4টার দিকে গাড়ি ধরছে। কালকে 4টার দিকে গাড়ি ধরছেন? আজকে প্রায় 7টা বাজছে সকাল। সবাই মিলে ওইখান থেকে আসছেন? জি। সেটা আন্দাজে বলা যাবে না। হ্যাঁ, এটা হচ্ছে শাহাদাত হোসেন বাবু না, এটা হচ্ছে আমির হোসেন বাবু ভাই। ওই যে গতকালকে আমরা আসলে গুলাই ফেলতেছি আমরা, এই জন্য যেটা করতে না আমি বলি, যেটা হচ্ছে আমি তো 5-6টা কাজ নিয়ে থাকি, আপনার তো কাজ একটাই। সো যেটা হচ্ছে আমি সবই রাখতেছি ভিডিওতে, যেটা করবেন একদম হাতে লিখে ফেলবেন, কোনো কিছু ব্রেনে রাখবেন না। 7-8টা একসাথে জমা হলে একটার সাথে আরেকটা ওভারল্যাপ হয়ে যায়। আমি নিজে এখন চেহারা মনে রাখতে পারি না। তোমার এই জিনিসগুলো টেক কেয়ার করা উচিত। আর কোনো ছবি আছে আপনাদের? ছোটবেলায় হারিয়ে যাওয়া কোনো ছবি আনছেন? আচ্ছা, ঠিক আছে, আমি ডাকবো ভিতরে। হ্যাঁ, বসেন, খোলো। কিছু কি শোনা গেছে অনুপা ভিতরে থেকে? কিছু শোনা যায় না, বোঝাও যায় নাই। কিছু শোনা গেছে? শোনা যায়। তো কাকে দেখলে চিনবেন? বাবাকে দেখলে চিনবেন? কেমন ছিল আপনার বাবার চেহারা? কালো ছিল। আর মুখে দাড়ি ছিল না? দাড়ি ছিল না? দাড়ির কথা মনে নাই। কেমন ছিল, মানে বয়সের দিক থেকে জোয়ান ছিল দেখতে? বয়স ছিল, মানে আমি যখন ছিলাম তখন চুল সাদা ছিল। ওই সময় চুল সাদা ছিল। আর আপনার মা? মা আপনার বাবার তুলনায় বয়সের পার্থক্য কি বেশি ছিল আপনার মায়ের? কম ছিল। মানে আমি যেটা বলতে চাচ্ছি, ধরেন বাবা অনেক বেশি বয়স্ক কিন্তু মা অনেক বয়স কম, এরকম ছিল কিনা? হ্যাঁ, এটা তো একটা ইন্টারেস্টিং ইনফরমেশন, আপনি তো বলেন নাই আমাদেরকে এটা।
আজকে যদি দেখা যায় দুজনই একই রকম বয়সী, দুজনই বৃদ্ধ, তাহলে কি হবে? তাহলে তো মিলবে না। কাজে কি হয়েছে? কেমন লাগবে যদি সত্যি সত্যি পরিবার হয়, সত্যি সত্যি বাপ মা হয়? অনেক ভালো লাগবে। আসলে ভালো লাগবে? নিজে থেকে চাইছিলেন, মন থেকে চাইছিলেন? হ্যাঁ, নাকি জোর করে ধরে নিয়ে আসছে জামাই হাজবেন্ড? হ্যাঁ, মন থেকে চাইছি। মন থেকে চাইছেন? ঠিক আছে। বলো, কথা বুঝতে পারছি না। হ্যালো, হ্যাঁ বলো বলো। না, অনলি দেখেন একজন আসতেছে আপনার জন্য, চেনেন কিনা? আসেন, যান যান চাচা, যান ওই সামনে যান, সাবধানে যান। দেখেন বসেন চাচা, বসেন বসেন বসেন, দেখে বসেন, ওনাকে একটু সাহায্য করেন, হেল্প করেন। হ্যাঁ, আল্লাহ 3 বছর খানা দানা খাইতে পারি না, এই মুড়ি যুগে যুগে খাই। কে এটা চাচা? কে? আমার জি। আপনার জি? আপনার মেয়ে? কি নাম ওর? ওর নাম কি ছিল? বিবি হনুফা। বিবি হনুফা। দেখেন তো চেনেন কিনা, চিনতেছেন? চিনতেছেন না? চেনা চেনা লাগতেছে? মন খুলে বলেন কথা, হ্যাঁ, চুপচাপ থাকলে হবে না, কথা বলেন। দেখেন, বের করার চেষ্টা করেন তথ্য। চিনতে পারতেছে, একটু একটু চিনতেছে। হ্যাঁ, একটু একটু চিনা লাগতেছে। একটু একটু নি কাহারে মারে ব্যাগ দুনিয়া আছি না, 1 লাখ টাকা শেষ করছি তোর পিছনে। 10 বিঘা জমিনা রাখছি এই জিল্লাই, এই টঙ্গির তুন 80 টিয়ার ভাড়া খন্ডার, 3 জন গেছি এখনকার গেছি, আর ভাড়া আছে ওই দেশি ভাড়া, আপনার ইয়া দেশি ভাড়া আর ভাড়া আকাশ বলি নাম, ভাড়া আর আছে এই, তারপরে এর খালা আছে নাজবাম বলি নাম, তারপরে যে এর মা আছে দেশি ভাড়া, এই মনিরা আছে, মনিরা জি দুগা বিয়ে দিছে জানি এই দেশি ভাড়া। তারপরে জি আর ইজা সোড়া আর জি আর ওই চাহিদারে বিয়ে দিছি অঙ্গ মমিন সিং রসমারে, ওই মমিন সিং বিয়ে দিছি। তারপরে আদিল বাজারের কাছে আল্লাহ বাসায় আল্লাহ আল্লাহ মিলেছে। আর বহুত আর মা শেষ করছি, তাহলে বহুত টাকা বাবার। আর 3 বছর বা অক্ষান ও হতাশে আর উত্তর নড়ি বসে ওর এই হাত এই দিকে টোয়াছি আগ বাথরুম পর্যন্ত উল্টাইছি, বাথরুমের লেফটিনের ডালা পর্যন্ত উল্টাইছি, কোনো মারি কোনো ভালো রাখছে নাকি? হ্যাঁ, যারা সেদিন যে মানছে সে কইছে থানার ডিউটি করতাম, ইয়া করতাম, কইছি না তাই বিদেশি মানুষ। তারপরে ওই তো নানা মরছে চলে গেছি, আর ভালো লাগে যাবে নি দেশে জামাই লই আল্লাহর নাম লই। কথা আপনার আমি বেসিক ভিডিও প্লে করে দেখতেছি, আপনি তো কথা বলতে জানেন, আজকে কি হয়েছে আপনার চুপচাপ কেন? আপনার বেসিক ভিডিও প্লে করে আপনি খুব সুন্দর করে কথা বলেন, আজকে এরকম চুপচাপ কেন আপনি বলেন তো? তোরা মুখান্দি কান্দে শোকের নিশে নাই, অবাক হয়ে যায় মাঝে মাঝে, আসলে নিজেও বুঝি না। তোরা মারে চাবি, দাঁড়ান 1 মিনিট কথা বলি আমি। হ্যাঁ হ্যালো।
বলো। তোর মা গেছিলাম হয়নি গেছি আর ফ্যান নেশা দিছে না এই উড়সান দিয়েছে জানি কোক হয়তো হয়তো 3-7 চিলে দিছে মাথা ঠিক নেই 7 চিলে দিছে মাথার আল্লাহ 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 আসেন আল্লাহ যান ওই যে গিয়ে ডান পাশে বসেন। আর না না জান অফিস থেকে গেছে। আচ্ছা ঠিক আছে। এই যে কি লাগে তোর মা কেমনে বুঝলেন এটা আপনার মায়ের বলে দিছে এই কারণে? চেনেন তো না? চিনছেন? চেনা চেনা লাগতেছে দাগ আছে একটা দাগ আছে কোথায় দাগ আছে কাকি? এই পেটের ভিতরে পেটে মনে নেই দাগ নাই মনে হয় একটা দাগ আসছিল উড়ে গেছে তাই বাবুরে দেখছেন মনে নাই তার কথা মনে নাই ছোট আছে হ্যাঁ বলেন আপনি কি বলতে চাচ্ছেন? একদিন হারাই দিছে ছোটবেলায় সাপে কামড় দিছিল আমারে জিজ্ঞেস করেন না ওনাদের কাছে এনারা বাপ মা কিনা যাচাই করে নেন। ছোটবেলা আমি একবার ফাঁসের ভাত ফাড়াইছি সাপে কামড় দিছে বেশি তারপরে কি করছিলেন? তারপরে ডোর দাবাইছি হ্যাঁ ডোর দাদান সাপে কামড়ে হ্যাঁ তো এই 10 বিঘা জমি রাখছি 10 বিঘা জমি কি করছেন? বেশি ফেলেছি হ্যাঁ বেশি ফেলছেন? অল্প পয়সা বেশি ঝিরি টোয়াছি কোনো দেশ বাদ ধুইল কোনো দেশ টাকা হচ্ছে আপনার কোনো দেশ ছুই না একদিন যাবো কত মানের জায়গা জায়গায় আমি মেয়েরে খুঁজি গো মা আমার মেয়ের মতো না আমি পরিশোধ দিলে খিলাম হইব গো ও মা আল্লাহ তাকরে ওয়াতে গো মা তাকরে আল্লাহ নে করো গো জাগো বুঝিলাই আমি তোমাকে কবাইছি ও মা তোমার দেশে হাঙ্কার রয়েছে গো মা এই ভিডিও যেতে দেখছে এতে কই কষ্টের মায়া গো আর মা কেন বলে মা মাথা নয়া নয়ার লাইছি গো মা দয়া গেছি গো মা গো লিটিন আছে না তোর নানি আছে না তোর খালা আছে না মা আমাকে বাড়ি নানিকে বাড়ি আমাকে বাড়ি দেখা যায় একটু দূর ঘরে কেন গাড়ি তুই ডাকের এক ডাকের তো নানা তুই যে আরো জিজ্ঞেস করেন দেখেন আরো যা মনে আছে যেগুলো আপনার বাপ মায়ের জানার আমার কথা। যে ঢাকা আসছিল পর আমার হাত কাটছিল তারপর সে পাও কেটে গেছিল কেমনে কাটছিল কাকি পা পাও কাটছে বাবুরে শোন নাকি কি দাল লাগে নাকি লগে ওই যে আড়ন দিছে না দিদি ভাই বোনে শতানি করিয়ে দিল আমার খেয়াল নাই আচ্ছা খেয়াল না থাকলে কিছু করার নেই
ভাই বোনদের সাথে কোনো কিছু মনে আছে? মার সাথে কোনো ঘটনা মনে আছে? বাড়ির কোনো কিছু মনে আছে যেটা মায়ের জানার কথা আপনাকে নিয়ে, বা আপনাদের ছোটবেলার কোনো স্মৃতি? তাহলে আপনি চেক করতে পারেন। আমি ছোটবেলায় একবার পানি তো ডুবছিলাম। এটা এগুলো জিজ্ঞেস করেন না, আপনি বলে দিয়ে উত্তর বলে দিয়ে প্রশ্ন জিজ্ঞেস করে তো লাভ নাই, আপনি জিজ্ঞেস করেন। এবারে ডুবছিলাম আমি, আমার সাথে আরেকজন, কে এটা মনে নাই, দুইজনই। তোরা মেঘালয় নাই তো মরে গেছে। পানি খাবেন? খান খান খান, খুলে খান, ওনাকে একটু সাহায্য করেন। আপনার বাবার বয়স আর মায়ের বয়স ঠিক আছে, মিলছে? চাচা, এতগুলা ছেলে মেয়ে আপনার, এতগুলা ছেলে মেয়ে, একটা মেয়ে হারাই গেছে, এর জন্য এত কষ্ট করেন কেন? এত কষ্টের কি আছে? 10 বিঘা জমি বিক্রি করছে। খুব কষ্ট করে মেয়ে ছেলে যদি ফার্স্ট ছেলে সন্তান থাকে, আমরা কোনোদিন আর নিজের সন্তান আর দিবেন না। ঠিক কোন এই বাঁশ বের করছি, এই গরু কষাই করছি। কষাইগিরিও করছেন? আমার নামে, আমরা নাম ডাকের কষাই। ও কষাই, ও আচ্ছা আচ্ছা, এখানে আছে তো, সবাই কষাই বলে ডাকতেন। কষাই কইতো, আমার নাম কইতো না, কষাই বললে চিনতো। এত কথা ঠিক। নোয়াখালী হইতে টাঙ্গি বাজারের নাম ভুলে গেছ? টাঙ্গি বাজারের কথা কইলে তো বান্দরবন, কক্সবাজার, বসখালি, আপনার ইয়া সিরিঙ্গা, কোন জায়গা থুই নাই খুঁজতে, কোন জায়গা থুই নাই। এখনকার আছে 80টি আর বা আমরা ভাড়া 3 জন গেছি, ভাড়া 2 জন আছে। এই 3 জন যাই মেয়ে ভাবি আশা লাগে। এই খোঁজ করতে করতে এ বান্দর দি কত গনাইছি, কত কিছু কত ওদা বড়দা, কোনো কিছু ছুই নাই। তো চাচা কষাই ছিলেন কত বছর? এই যখন আঙুর নামে কষে। আচ্ছা, পেশায় ছিলেন না আপনি? গরু কাটছেন না? অনেক বছর ধরে মনে করেন। এখন তো শরীরে হয়ে বয়স হয়ে গেছে, ওই পেশা থেকে আসিল না? এখনো ভাই ওই যে কইছেন আমরা কতই সত্য, ওই মনে করেন হেতে গো ফ্যামিলিকে করি ফেতি এরা করে। আমি, আপনি কি আপনার বাপ দাদাদের মধ্যে প্রথম, নাকি আপনার বাপ দাদারা এই পেশায় ছিল? আপনি সবার আগে? কিন্তু কেই আছে এর ভাই বেরাত ব্যাগন মনে করেন যে জ্বালাইছে না, আমার দুগা মরি গেছে, এই আছে আর মাতো বাড়ি আছে। সালাম কাকা আছিল না, ও মারা গেছে। আমার ছোট দা আছে, আবার আয় ওয়া কইদারে বাঁচাই রাখছে। আর কারণ কারণ হাঙ্গো ভাই 13 খান, বাবা বিশাল বাড়ি, 13 খান বাড়ি। হয়তো চিনছেন আর নামনে এই সোহেল চেয়ারম্যান আজাদ মিয়া ছেলে, তার বাড়ি কুল মিয়া, জুল মিয়া ইয়ান আছে। আচ্ছা চাচা শোনেন, ও বাবার নাম বলতে পারে নাই, বলছে কষাই বলে ডাকতেন, উনি কষাই পেশায় ছিলেন। আচ্ছা, মায়ের নাম? আপনার নাম কি চাচি? লাইলি। ভাই বোনের সংখ্যা আপনি বলছিলেন 6 জন, আসলে সব মিলে আপনার ভাই বোন প্রায় 10 জন। আপনার আগের ঘরের ভাই বোন আছে, আপনার মা হচ্ছে আপনার বাবার দ্বিতীয় স্ত্রী। আমি জানি, বলেন না কেন? উনি বড়, আমার মা ছোট। বলছিলেন এটা ভিডিওতে? ভিডিওতে বলিনি, কিন্তু আমার মনে আছে উনি বড়, আমার মা ছোট। তার মানে এটা একটা বিষয় গোপন করছেন, আপনি জিজ্ঞেস করা উচিত ছিল। আপনি আজকে এত চুপচাপ, আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না, আপনি তো মিলাই নিতে হবে জিজ্ঞেস করে, এটা বলেন নাই, তার মানে এটা মিলছে। ঠিক আছে, আপনার মা ছোট, আপনার মায়ের ঘরে হচ্ছে 7 জন। এখন এখানে দেখেন, আপনি বলছেন রাশেদা নামের একজন আসছে, লিটন নামের একজন আসছে, হুনুফা আপনি নিজে, রেশমা, কুলসুম এরা আছে। 6 নম্বরে যায় আপনি বলতে পারেন নাই নাম, তাই না? তারপরে হয়তো আপনি হারানোর পর আরো একজন হয়েছে। আচ্ছা, ঠিকানা বলছেন নোয়াখালী, ওনাদের বাড়ি কিন্তু নোয়াখালী। কোথায় জানি বাড়ি? লক্ষ্মীপুর না? লক্ষ্মীপুর তো নোয়াখালী বলা চলে। আদর্শ পাড়া গ্রাম, 7 নম্বর ওয়ার্ড। ঠিক আছে, বাইরে কোথায় নোয়াখালী, এই সঙ্গে আপনার নোয়াখালী দিলে। ও আচ্ছা, পরে ভাগ হয়ে গেছে। লক্ষ্মীপুর
মানে আঙ্গুজিলাটা চলে আচ্ছা আচ্ছা, তাহলে এটাই ঠিক আছে। আদর্শপাড়া গ্রাম ৭ নম্বর ওয়ার্ড, রামগতি, আলেকজান্ডার, লক্ষ্মীপুর এখন হয়ে গেছে বাড়ি। তো লক্ষ্মীপুরের জায়গায় আপনি নোয়াখালী বসাইতে পারেন। হ্যাঁ, আর এই হলো বিষয়। বাকি আপনি যা যা বলছেন সবকিছু মিলছে। ঘটনা যদি বলি, আমার বয়স বর্তমান 24-25 যেটা বলছিলেন, আর অন্য সময় বয়স ছিল 5 বছর। আমাদের গ্রামের বাড়ি নোয়াখালীতে একটা বন্যা হয়ে আমাদের ঘর বাড়ি সব পানিতে ডুবে যায়। তো ছোটবেলায় কিরকম হয়েছিল যে বন্যা হয়ে ঘর বাড়ি সব পানিতে ডুবে গেছিল? আমাদের ঘর ডুবছে কিন্তু আমার নানিদের ঘর ডুবে নেই। আচ্ছা, আপনাদের ঘর ডুবছিল। আচ্ছা, আমাদের গ্রামের বাড়ি এটা বলছেন, তখন আমরা ঢাকায় চলে আসি। এই বন্যার পরে আপনারা ঢাকায় চলে আসছিলেন। আচ্ছা, ঢাকায় আসছিলেন ওই সময়? হ্যাঁ, ঢাকায় আসছিলেন 3 বছর আসলে দেশি যারা গাজীপুর 3 বছর ছিলেন। ওই সময় মেয়েটা হারাইছে নাকি? ও, এইটাই কাল হয়ে গেছে আসলে জীবনে। ঢাকায় আসার পরে আমাদের আর্থিক সমস্যার কারণে আমাকে একটা বাসায় কাজে দিয়ে দেয়। আমি বয়সে ছোট হওয়াতে সেখানে ঠিকভাবে কাজ করতে পারতাম না। তখন ওনারা মারধর করতো, আদরও করতেন। একদিন আমি ওনাদেরকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে চলে আসি। আসার পরে সে বাসার আঙ্কেল রাস্তা থেকে নিয়ে যায়, এবং তারপরে যেটা হয়েছে, ওনার এক পরিচিত জনের বাসায় আমার ভাইকে কাজে দিয়েছে। আমাকে সেদিন নিয়ে আসার কিছুদিন পর আবার মেরেছে। তখন আমি পালিয়ে বাসে উঠে যাই। সেখান থেকে আমি আর বাসায় ফিরতে পারিনি। তার মানে ওই যে বন্যা হওয়ার পর কারণে যে আসছিল, ওইটাই মূলত আপনার পরবর্তীতে হারাই যাওয়ার মানে আমি আমরা বাবা দেখা করতে যাইতো, কিন্তু ওনারা দেখা করতে দিত না। দেখা গেছে আমার করতে একটু পানি আনো বা চা আনো, এই ফাঁকে ওনারা পাঠায় দিত, দেখা করতে দিত না। তাই চাচা দেখা করতে দিত? মেয়েরা যেখানে দিছিল দেখা করতাম, কিন্তু মানে দেখা করার পরে যখন মানে উনি চলে যেতে চাইলে তো আমি চলে যাবো, এই জন্য ইয়ে করতে দিত না। হ্যাঁ, বলতো যে তুমি যাও একটা পানি নিয়ে আসো, তখন বাবা খাইবো। আয়সা দেখতাম যে নাই। ও, এখন কি এটা মনে হয় যে আপনার বাপ মা দুই পাশে যারা বসছে নিশ্চিত আপনি, নাকি কোনো সন্দেহ আছে? ভালো করে বলেন কিন্তু। না, সন্দেহ নাই। সন্দেহ থাকলে আমরা আরো খুঁজবো। সন্দেহ থাকলে বলেন। সন্দেহ নাই। আপনি 100% নিশ্চিত? কেমনে বুঝলেন? ভাই পাইছে, বোন পাইছে, মা পাইছে। না, সেটা তো পাইলে না, স্বীকার না করলে। হ্যাঁ, কেমনে বুঝলেন এটা বাপ এটা মা? কোন আমার এখন আমি যা যা বলছি তাতে তো সব মিলছে। হ্যাঁ, মিলছে, কিন্তু মন থেকে আসতেছে আপনার, সেটাকে বলেন। হ্যাঁ, একটু মুখে বলেন। আপনি তো মুখে কথা বলতে পারেন না। আমি তো এই বেসিক ভিডিও দেখলাম যে আপনার, হ্যাঁ, সত্যি আসতেছে। আপনি খুশি হয়েছেন না বেজার হয়েছেন? আপনি বলেন তো, আমি বুঝে উঠতে পারছি। খুশি হয়েছেন? তাহলে মন ভার কেন? চেহারা বোন এক, আমার বোনের চেহারা একই রকম, মায়ের সাথে তো মিল আছে চেহারার। হ্যাঁ, সেটা ঠিক আছে, একই রকম সবাই। তো চাচা, মেয়েরে কি করবেন এখন? মেয়ে তো মানছে আপনারে, বাপ মানছে, হ্যাঁ মা মানছে। এখন মেয়ে জামাই আল্লাহ নাম। আচ্ছা, ছেলে মেয়ে কয়জন? একটা মেয়ে। একটাই মেয়ে আনছেন আজকে? জামাইও ভালো, মাশাআল্লাহ, জামাই আসছে, পাশের রুমে আছে। হ্যাঁ, কোনো অসুবিধা নাই, আল্লাহ না করুক। আল্লাহ রসুলের নাম লই বাদশাহ হুজুরের দোয়া। আমরা সরো না, দেখাচ্ছ না। আমি সর গেছি 26 বছর এই সরে। আমার দেশে ভাই আছে, আমার আগের ঘরের ছেলেরা আছে। আমরা যাইতাম ছোটবেলা বড় মার কাছে, ওনারা অনেক আদর করতো। ও, বড় মার কাছে যাইতেন? আইলে তো বই আইলে গলা তো ওর ওই অন্তাব ফোন দেবো, এই তার মানে আপনাদের মধ্যে সম্পর্ক ভালো না? ও, এটা তো খুব ইন্টারেস্টিং। বড় মা খুব ভালো ছিল। আমার দিকে বেশি না, আমি মনে করেন কেমনি জন্মত না করে। বড় মা কি বেঁচে আছে? জি না, ও মারা গেছে। না, মারা গেছে। অন্য হইছে। তো ওই ছেলেদের সাথে যোগাযোগ আছে আপনাদের সবার? আমার মনে আছে আমার বড় মাদের মানে আমাদের থেকে আর্থিক অবস্থা ভালো ছিল। মাশাআল্লাহ। মনে করেন আজ 27 দিন আমার মাঝে ছেলে 2000 দিয়েছে আর ওষুধ খেয়েছে। তা তো খুব ভালো। আল্লাহ রাখলে আল্লাহ রাখলে মাঝের সেটাই তো আমি বলতেছি। আল্লাহ রাখলে ঢাকা সরকার এসেছিলি আর হচ্ছে। ঠিক আছে, তাহলে আপনি মানছেন তা বাপ মা। আমি বলবো দর্শকদেরকে যে আপনি পরিবার পাইছেন। শিওর? ওকে, প্রিয় দর্শক এবং শ্রোতা, আলহামদুলিল্লাহ আমাদের হুনুফার স্টেটমেন্ট অনুযায়ী সমস্ত কার্য প্রক্রিয়া আমরা যেভাবে করি সেই জায়গা থেকে যুক্তির বিচারে আমরা বলছি যে হুনুফার স্টেটমেন্ট অনুযায়ী হুনুফা ফিরে যাচ্ছে তার পরিবারে, এবং হুনিফা প্রায় 20 বছর পর তার পরিবারের কাছে ফিরতে পারতেছে। কত বছর বয়সে হারাইছিল চাচি, মনে আছে? 5-6 বছর। ঠিক আছে, আপনি যে এখানে যেটা করছেন প্রত্যয়ন পত্র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে নিয়ে আসছেন, এখানে বাবা মায়ের নাম কি দিয়েছেন? এটা হচ্ছে আমার চাচি শাশুড়ি, মানে আমার চাচা আছে না, আসছে বাইরে, ওনাদের পরিচিত এই কমিশন। আপনার এই ছবিটা কত বছর আগে? এই ছবিটা, ছোট ছবিটা, এটা এই যে বিয়ের পর। বিয়ের পর
পুরাই ডিফারেন্ট লাগতেছে এখানে, মানে মোটা হয়ে গেছে এক বছর। না না সেটা তো বলা ঠিক হবে না আমার জায়গা থেকে, কিন্তু আপনার পুরাই অন্যরকম লাগতেছে এখানে দেখতে। ঠিক আছে, তো আমি বলতে পারি যে হ্যাঁ আমরা অনুফাকে তার পরিবার খুঁজে দিতে পেরেছি এবং এটার মধ্যে দিয়ে আমাদের সফলতার সংখ্যা দাঁড়ালো 187 আপন ঠিকানায়, লস্ট অ্যান্ড ফাউন্ডে 30, ইন টোটালি 217। আলহামদুলিল্লাহ কিছুদিন আগে আমরা ডাবল সেঞ্চুরি করেছিলাম, ইতিমধ্যে আমরা 17টা ভিডিও সাকসেসফুল করে ফেলেছি, আরো বেশ কয়েকটি ভিডিও আছে আপডেট করতে হবে আমাদের, এবং আমরা ওয়ার্ল্ড কাপের যে ফুটবল খেলার যে টাইম সেটার সাথে ম্যাচ করে আমাদের ভিডিওগুলো পাবলিশ করতে হচ্ছে। তো সবকিছু মিলিয়েই একটু টাফ টাইম যাচ্ছে, দোয়া করবেন যেন খুব দ্রুত বাকি ভিডিওগুলো করে ফেলতে পারি। চলো সবার সঙ্গে দেখা করে দিই। হ্যাঁ খুশি, আপনি মানছেন? জি ভাই। ওকে, আমাকে ধরে নিয়ে আসুন সাবধানে। আসুন চাচা আসুন। ভাইয়া আপনারা আসেন, সমস্যা নেই, ও মানছে ওর ফ্যামিলি। ওর হাজবেন্ড কোথায়? মানে আসো, এসে করে দাও। আল্লাহ তাআলা আপনাকে মিলাই দিয়েছে, চাচি শাশুড়ি পাইছেন, আল্লাহর শুকরিয়া জানাই। অনেক ইয়া করছে, আমরা ওরা ভালোই যাচ্ছে, ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় ভালোই আছে, সমস্যা নেই। এটাও অন্যান্য এই যে আপনি মেয়ে কেমন আছেন? আপনি মেয়ের শাশুড়ি, আপনি বিয়ে মেয়ের শাশুড়ি। কান্না করে না আপনি কি ওর বোন? চাচাতো বোন না, একই রকম চেহারা সবার। ওর বোন জানি কোথায়, ওই যে হ্যাঁ চিনছেন, দেখেন আপনার কপি প্রায় চোখের দিক থেকে পুরো এটার সাথেও তো একদম পুরো মায়ের চেহারার সাথে সবার চেহারা মিল আছে। হ্যাঁ বোনের চেহারা আমার বোন উনির কথা মানে একবারে মিলে যায়। হ্যাঁ বিশাল পরিবার, বিশাল পরিবার। হ্যাঁ আমাদের পরিবার আরো বড়। আপনার পরিবার আরো বড়? হ্যাঁ মানে আমাদের পরিবার আর কি, আমাদের পরিবার আরো বড়, এদের পরিবারও কম বড় না। এবং আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে ওনার যে আগের ঘর সেখানকার যে ছেলেমেয়েরা তাদের সাথে এনাদের সম্পর্ক খুবই ভালো, যেটা সাধারণত হয় না। সৎ হলে যে ব্যাপারটা থাকে এদের নাকি খুব ভালো সম্পর্ক। আপনারা 6 ভাই? 6 ভাই 3 বোন। আপনারাই তো পুরো এক গ্রাম, এখন একসাথে হয়ে গেলে দেখা যায় যে পুরো এক গ্রাম কমিটি। বড় ভাইয়ের ছেলে। আচ্ছা ভাতিজা। ও ভালো, মাশাআল্লাহ, কথা শুনে যেটা মনে হয়েছে খুব ভালো। পাইলেন তো শ্বশুর শাশুড়ি পাইলেন, শালা সম্বন্ধীর অভাব নাই। হ্যাঁ মাশাআল্লাহ, আপনি যাক খুব ভালো, ওরা খুব ভালো মানুষ। আপনি মা মানে কি, আপনি কি হলেন সম্পর্কে? ও মেয়ের শাশুড়ি মানে হচ্ছে আপনার মা। আপনি ছিলেন না, আপনাকে পাইলাম না কেন তখন? নিচে গেছিলেন তো? আপনি সব জেনে শুনে মেয়েকে বিয়ে করাইছিলেন আপনার ছেলেকে দিয়ে, নাকি জানতেন না আগে থেকে? জেনে শুনে করাইছেন? খুব ভালো, খুবই ভালো। আর ওনারা ননদ, আপনার বোন? এরা হচ্ছে চাচি শাশুড়ি। আর ওই দুইজন ননদ। আচ্ছা, মাশাআল্লাহ। খুশি আপনি?
আপনি এরকম পুরো কথাবার্তা বন্ধ হয়ে গেছে, আমি তো ভাবলাম যে কি করে ফেললাম। ওর কিছু বোঝা যাচ্ছে না, বুঝছেন, ও একদম চুপচাপ। ভিডিও দেখছি তো নাকি তো যতনে পামু কতনে দত্তর কতনে এক বছর আগেও আমাকে বলছে যে আমি যদি বাইচা থাকি তাহলে আমি একদিন হইলো পাবো। এই যে তারপরে যে ট্রাই শুরু করলাম, এই ট্রাইতে ইনশাআল্লাহ যদি বাচ্চা থাকতাম আজকে স্যার যদি না থাকতো তাইলে হয়তো এটা কোনো না না এটা না না আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহর ইচ্ছা উসিলা তো স্যার, তো স্যারের জন্য এটা আমারও ওইভাবে আগ্রহ ছিল না। স্যাররা নিজেদের থেকে যে আরিফ ভাই আছে, আরিফ ভাই নিজেদের থেকে আমাদের সাথে অনেক যোগাযোগ করার চেষ্টা করে। ঠিক আছে, আমাদের এখন উনি আসছে অনেক দূর থেকে, সেই শুনছেন বোধহয়, তো হ্যাঁ ওগুলো আমরা নিব, কিছু সাইন টাইন করতে হবে, তারপরে আপনারা মিলাই ঝেলাই কি করবেন না করবেন, যাবেন কিনা কি করবেন আপনারা ঠিক করে নিন। আর আমাদের পক্ষ থেকে একটু মিষ্টি মুখ করাবো আমরা, আর আমার কাজ শেষ, আমার দায়িত্ব শেষ। না না আমাদের মিষ্টি আনতে হবে না, আমরা এই আমাদের তো আমরা খাইতে হবে। আমি মিষ্টি খাই না, একদমই খাই না। না না মিষ্টি আনেন না ভাইয়া, ভাইয়া ভাইয়া শুনেন, ভাইয়া শুনুন প্লিজ, আমাদের আজকে না অন্য একদিন আসবেন, বাড়িটা ঘুরে টুরে তারপরে নিয়ে আসবেন, সব শ্বশুর বাড়িতে গিয়ে সবকিছু ঘুরে টুরে তারপরে আসবেন। আজকে আমরা আপ্যায়ন করি প্লিজ। আলহামদুলিল্লাহ ভাই, আমাদের পুরো টিমের ইয়ে করে আর কি। হ্যাঁ আপনারা এতক্ষণে মুখ খুলছে একটা ছবির জন্য, আপনারা তো পুরো ভিডিওতে আমি কথা বলতে দেখলাম না। ছবি তুলবো, আপনারা মিষ্টি মুখ করেন। না 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 প্লিজ প্লিজ প্লিজ, আজকে না অন্য একদিন আপনি গিয়ে ঘুরে আসবেন, সবাই মিলে একটু আর ইয়ে করুন, বিশেষ হলে আপনি দাওয়াত দিতে আমরা চলে যাবো বাড়িতে, কোনো সমস্যা নাই। আমার চাচা শ্বশুরে যে বেলি পিঠা করে আমরা পিঠা কোনো সমস্যা নেই, শীতকাল তো আছে, শীতকালে যাওয়াই যাবে।